আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে গত কিছুদিন যাবৎ একটি প্রশ্ন খুব বেশি করছে। সেটা হচ্ছে যে ভাইয়া, আওয়ামী লীগের অনেক নেতা বিদেশে বসে লাইভে এসে বিভিন্ন ইউটিউব চ্যানেলে গিয়ে বলছে শেখ হাসিনা যখন ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে তখন শেখ হাসিনার সাথে 200 থেকে 300 মিডিয়া থাকবে। শুধু তাই নয়, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে যখন ফিরে আসবে বৃষ্টি বিমান সহ শেখ হাসিনা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে নিয়েই বাংলাদেশে ফিরে আসবে। এই সকল বিষয়গুলো যখন ওনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন জায়গায় লাইভে গিয়ে বলে, তখন আমাদের মনে অনেক প্রশ্নের জন্ম নেই এবং আমরা কনফিউশনে পড়ে যাই। আদৌ কি এমন কোনো ঘটনা ঘটবে? আশা করছি আপনি এই সকল বিষয়ে একটি ভিডিও করে ক্লিয়ারলি আলোচনা করবেন এবং আমাদেরকে সকল বিষয় একেবারে ক্লিয়ার করে দিবেন এবং আমাদের সকল কনফিউশন দূর করে দিবেন। আজকে আমি এই সকল বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা সকলেই শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয় একেবারেই ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, আওয়ামী লীগের অনেক নেতা বিদেশে বসে বসে অনেক বেশি চাপাবাজি করছে, এটা সত্য, এবং শেখ হাসিনাকে খুশি করার জন্য অনেক অতিরঞ্জিত কথা বলছে, কিন্তু বাস্তবতা আসলে এরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা অনেক কম। 200 থেকে 300 মিডিয়া শেখ হাসিনা যখন ডিসেম্বরে বাংলাদেশে ফিরে থাকবে, আন্তর্জাতিক এতগুলা মিডিয়া থাকবে না, হয়তোবা 10-15টা মিডিয়া থাকার সম্ভাবনা আছে। তারপরও সাংবাদিক ভিসা বলে একটি কথা আছে, সেটা থাকতে হবে তাদের সাথে, তখনই তারা থাকতে পারবে শেখ হাসিনা যদি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, বৃষ্টি বিমান একসাথে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, সেই বিষয়েও একেবারে 100% সত্য নয়। হয়তোবা শেখ হাসিনা যে বিমানে আসবে সেই বিমানে আওয়ামী লীগের কিছু শীর্ষ পর্যায়ের নেতা শেখ হাসিনার সাথে থাকতে পারে, আর অন্যান্য যে সকল নেতারা আছে তারা শেখ হাসিনা বাংলাদেশে ফেরার আগেই ফিরতে হবে বাংলাদেশে। এই সকল বিষয়ে ক্লিয়ারলি আলোচনা করেছে জাহাঙ্গীর কবির নানক ভাই ভারতীয় একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে। সো আমাদেরকে ওই সকল টকশোগুলো দেখতে হবে। আমরা অন্য অন্য যে সকল নেতারা আছে তারা বিদেশে বসে বসে কোথায় কি বলছে ওই সকল বিষয়কে গুরুত্ব না দিয়ে, আওয়ামী লীগের এখন গুরুত্বপূর্ণ শীর্ষ পর্যায়ে যে সকল নেতারা আছে তারা বিভিন্ন সাক্ষাৎকারে কি কথা বলছে এবং শেখ হাসিনা টেলিগ্রামে ভয়েসে কি বলছে, সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেই বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। তাই এই সকল বিভ্রান্তমূলক যারা অতিরঞ্জিত বক্তব্য দিচ্ছে তাদের কথাগুলো আমরা ওই রকম গুরুত্ব সহকারে দেখা যাবে না, কারণ তারা শেখ হাসিনাকে খুশি করার জন্য অনেকেই আমরা দেখে টেলিগ্রামের মধ্যে চাপাবাজি করে, আপা আপনি যেদিন ডিসেম্বরে ফিরে আসবেন সেদিন আমি 20,000 কর্মী নিয়ে বিমানবন্দরে উপস্থিত থাকবো, আমি আপনার আসার আগেই বাংলাদেশে ফিরে আসবো এবং সকল কর্মীদেরকে সংগঠিত করে বিমানবন্দরে আমি 10-15,000 কর্মী নিয়ে উপস্থিত থাকবো। এইরকম অহরহ বক্তব্য 5 আগস্টের পরবর্তী সময় থেকেই শেখ হাসিনাকে টেলিগ্রামে দিয়ে আসছে এবং রিসেন্টলিও এই ধরনের বক্তব্য দিয়ে আসছে, কিন্তু শেখ হাসিনা এই ধরনের বক্তব্যকে এখন গুরুত্ব দিচ্ছে না এবং তারা যে চাপাবাজি করছে শেখ হাসিনা ডাইরেক্টলি তাদেরকে মুখের উপর ধরে ফেলছে। সো চাপাবাজি করার আর সুযোগ নাই। তারা যদি তাদের নিজেদের ফেসবুকের মধ্যে এসব লাইভে বলে, এ সকল অতিরঞ্জিত কথা বলে, সেগুলোকেও গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের সবসময় গুরুত্ব দিতে হবে শেখ হাসিনা টেলিগ্রামে এসে লাইভে যে বক্তব্য দেয় সেটাকে, এবং শেখ হাসিনার আশেপাশে যে সকল কাছের শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে তারা কি বক্তব্য দেয় সেটাকে। তাই আমি সবসময় বলবো, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন আসে সে সকল প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমাকে বিষয়গুলো আগে অবগত করতে হবে, তারপরে আমি ভিডিওর মাধ্যমে সে সকল বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি, আপনারা গুজবে কান দিয়ে সে সকল বিষয়গুলো নিয়ে অতি বেশি অতিরঞ্জিত হবেন না, অতি বেশি উৎসাহী হয়ে ফেসবুকে এ সকল বিষয় পোস্ট করবেন না। এই সকল বিষয়গুলো যখন আপনারা ফেসবুকে পোস্ট করবেন তখন আপনার থেকে দেখে আরেকজনে কপি করে আরেক জায়গায় পোস্ট করবে, এভাবে করে বিষয়গুলো চারিদিকে গুজব আকারে ছড়িয়ে পড়বে।
আমরা যারা ইউটিউবে কথা বলি আপনাদের হয়ে, তাদেরকে যখন প্রশ্ন করবেন, আমাকে না অন্য কেউ যখন প্রশ্ন করবেন, তারা এই বিষয়গুলো বিভিন্ন জায়গা থেকে, গুরুত্বপূর্ণ সোর্স থেকে তথ্য নিয়ে ক্লিয়ারলি একটা আলোচনা করে আপনাদের মাঝে ক্লিয়ার করার চেষ্টা করবে। যেমন আপনারা আমাকে এই 1-2 মাসের মধ্যে অনেক ধরনের প্রশ্ন করেন, সকল প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এসে ক্লিয়ার করার চেষ্টা করি। আপনাদের মনে আগে যে সকল কনফিউশনগুলো ছিল, সে সকল কনফিউশনগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দূর করার চেষ্টা করেছি। এবং অনেকে আমাকে বলেছেন, ভাইয়া আপনার আলোচনাগুলো শুনে আমরা অনেক বিষয় ক্লিয়ার হয়েছি এবং আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়েছি এবং আমাদের মনে যে সকল কনফিউশনগুলো ছিল সেগুলো এখন দূর হয়ে গিয়েছে। এই বিষয়গুলো আমি আগে আপনাদেরকে বলতাম না যে আমাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন এবং কোন বিষয়ে আলোচনা করতে হবে আমাকে জানাবেন। এই 1-2 মাসের মধ্যে কেন বলছি, কারণ আমরা দেখতে পাচ্ছি আপনারা কমেন্টে এসে উল্টাপাল্টা কমেন্ট করেন, অনেক বিষয় জানতে পারেন না, কনফিউশনে থাকেন, এক এক জায়গা থেকে এক একটা তথ্য শুনেন। তখন আমরা যখন ইউটিউবে এসে আলোচনা করি, অনেক কিছু আপনাদের কাছে কনফিউশন মনে হয়। সেই কনফিউশন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে বিভিন্ন রকম প্রশ্নের অপশন খোলা রেখেছি। এখন আপনারা প্রশ্ন করছেন, আমরাও উত্তর দিয়ে ব্যাপারগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। আশা করছি আজকেও যে সকল বিষয় নিয়ে আপনাদের কনফিউশন ছিল এবং গতকাল থেকে আপনারা আমাকে যেভাবে প্রশ্ন করছিলেন যে শেখ হাসিনা 200-300 মিডিয়া নিয়ে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে এবং 20টি বিমান সহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা সহ ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে, সেই বিষয়টা আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে সকল প্রশ্ন ছিল এবং কনফিউশন ছিল দূর করতে পেরেছি। তাই আপনারা কোনোভাবে আওয়ামী লীগের কোনো নেতার লাইভের বক্তব্যকে অনেক বেশি গুরুত্ব সহকারে, বারবার বলছি, নেওয়ার কোনো কারণ নেই। আপনারা সবসময় গুরুত্ব দিবেন শেখ হাসিনার বক্তব্যকে এবং আওয়ামী লীগের যে সকল শীর্ষ পর্যায়ের নেতারা আছে শেখ হাসিনার আস্থাভাজন তাদের বক্তব্যকে। আওয়ামী লীগের এরকম হাজারো নেতা আছে বিদেশে বসে বসে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, চাপাবাজি করছে। আপনারা যদি সকলের কথা গুরুত্ব দিতে চান, সকলের কথা মেনে নেন, তাহলে তো আপনারা এক এক দিন এক এক রকম চিন্তা ভাবনা মাথায় ঢুকবে। তখন তো আপনারা আরো বেশি কনফিউশন হয়ে যাবেন, কেউ হতাশাগ্রস্ত হয়ে যাবেন, কেউ অনেক বেশি উজ্জীবিত হয়ে যাবেন। আমাদের কথাও যে আপনারা অনেক বেশি 100% একেবারে গুরুত্ব দিতে হবে তাও বলছি না, আমরাও যে 100% সঠিক সেটাও বলছি না, কিন্তু আমরা সত্য তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। কারণ আমাদের ভিডিও হাজার হাজার লাখ লাখ মানুষ দেখে, আমরা যদি কোনো ভুল তথ্য দিই এবং ভুল ইনফরমেশন দিই, আপনারা কিন্তু ভুল দিকে ডাইভার্ট হয়ে যাবেন। সে কারণে আপনাদেরকে আমরা সবসময় সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি। আশা করছি এই ভিডিওর মধ্যে আমি যে সকল বিষয়গুলো ক্লিয়ারলি বার্তা দেওয়ার চেষ্টা করেছি, আমার এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমি কোন বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। এবং আপনাদের মনের মধ্যে এই বিষয়গুলো নিয়ে যে কনফিউশন ছিল, প্রশ্ন ছিল, সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে গিয়েছেন এবং আমি আশা করছি সকল কনফিউশন আপনারা দূর হয়ে গিয়েছে। ধন্যবাদ সকলকে।